আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন চলে যাচ্ছিলাম হচ্ছে হোটেল মোমোইনে। সো বগুড়ার হচ্ছে লাস্ট প্লেস হিসেবে আমরা মোমোইনটাই রেখেছিলাম, কজ এটা হচ্ছে একদম হাইওয়ে রোডের সাথে। আর বগুড়াতে আসার সময় সবাই আমাদেরকে বলেছিল যে মোমোইনটাও খুবই সুন্দর জায়গা, সো ওখানেও ঘুরে আসার জন্য। তো এই জন্যই আমরা এখানে চলে আসছি। তো ভেতরে ঢুকে ভালোই লাগছিল, চারপাশটা ঘোরাঘুরি করে দেখলাম, অনেক অনেক ছবি তুলেছি, অনেকক্ষণ হচ্ছে হাঁটাহাঁটিও করলাম, যেহেতু বিকেল টাইমই হয়ে গিয়েছিল। সো অনেক সুন্দর বাতাস ছিল আর জায়গাটাও অনেক বেশি সুন্দর, সো হাঁটাহাঁটি করতেও অনেক ভালো লাগছিল। তো এই তো হাঁটাহাঁটি করে হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে যাব বগুড়া ৭ রাস্তার মাথার ওখানে। সো আমরা ওখানে হচ্ছে গিয়ে লাঞ্চটা করে নিব। তো এটাই কিন্তু আমার বগুড়া ডে ট্যুরের হচ্ছে লাস্ট ভ্লগ। সো আপনাদের হচ্ছে বগুড়ার ব্লগগুলো কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এই ট্যুরের ব্লগগুলো কেমন লেগেছে। আর আমার ব্লগে একটু লাইক দিয়ে দিয়েন, কজ যাতে আমি বুঝতে পারি যে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আর কমেন্টও কিন্তু করতে পারেন। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, নিউবর্ন ডায়েরি, সো সেটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ওখানেও কিন্তু ভিডিওগুলো আপলোড হয়। তো এই তো আমরা চলে আসছি আকবরিয়া গ্র্যান্ড হোটেলে। এই হোটেলটা নাকি অনেক নামকরা হোটেল। সো এখানে আমরা লাঞ্চটা করে নিচ্ছিলাম। আমরা লাঞ্চে নিয়েছিলাম ছোট মাছ, কাবাব, কালো জিরার ভর্তা আর হচ্ছে মুরগি। প্রত্যেকটা আইটেম এত বেশি মজা ছিল, এত বেশি মজা ছিল যে কি বলবো। আর এই মিষ্টিটা যে কি মজা ছিল এটা হচ্ছে না খেলে বোঝা যাবে না। সো অনেক বেশি মজা ছিল। এই মিষ্টিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি চিন্তা করেছি যে বগুড়াতে নেক্সট টাইম গেলেও আমি মিষ্টিটা আবার খাবো। দেন মিষ্টিটা খাওয়ার পর আমরা হচ্ছে দুইজন দুইটা চাও অর্ডার করেছিলাম। চাগুলোও অনেক বেশি মজা ছিল, চায়ের উপরে পুরো সর দেওয়া ছিল, অনেক বেশি মজা লাগছিল। সো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম, আমার ননদের বাসাতেই হচ্ছে ফিরে যাচ্ছিলাম। তো এই ছিল আর কি পুরো বগুড়া ডে ট্যুরের একটা ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।